যারা ভোটের আগে বলে গণভোটে হ্যাঁ দিন, ভোটের পরে গণভোট আর মানে না, তাদের প্রতি বাংলাদেশের মানুষ আর আস্থা রাখতে পারছে না। এই বাংলাদেশের মানুষের ভোটাধিকার ছিল না। এই বাংলাদেশের মানুষকে আয়না ঘরে নিয়ে গিয়ে নির্যাতন নিপীড়ন করা হয়েছিল, মানুষদেরকে গুলি করা হয়েছিল, খুন করা হয়েছিল, গুম করা হয়েছিল, বাংলাদেশটাকে অপশাসনে জর্জরিত করে ফেলা হয়েছিল। 17টা বছর পর 24-এর অভ্যুত্থানের সময়টাতে এই বাংলাদেশের লাখ লাখ মানুষ তারা রাজপথে নেমে এসেছিল বাংলাদেশটাকে নতুন করে গড়ার জন্য। এই জুলাই মাসে 2024 সালে হাজারো মানুষ জীবন দিয়েছে, হাজারো মানুষ তারা রাজপথের আন্দোলনে শহীদ হয়েছে, যার মধ্য দিয়ে আমরা সকলে প্রত্যাশা করেছিলাম যে একটা নতুন বাংলাদেশ আমরা পাবো, যে বাংলাদেশের প্রশাসন নিরপেক্ষ থাকবে, যে বাংলাদেশে মানুষেরা চাকরি পাবে কোনো ঘুষ ছাড়া, যে বাংলাদেশে মেধার মূল্যায়ন করা হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বাংলাদেশের মানুষ যে নতুন রাষ্ট্রটা গড়ার জন্য ভোট দিয়েছিল, সেই ভোটটাকে এখন আর কার্যকর করা হচ্ছে না। তারা সরকার গঠন করেছে ঠিকই, কিন্তু বড় ভোট আর মানে না। এই কারণে বাংলাদেশের মানুষেরা তারা এখন আশাহত হয়ে পড়েছে। যারা ভোটের আগে বলে গণভোটে হ্যাঁ দিন, ভোটের পরে গণভোট আর মানে না, তাদের প্রতি বাংলাদেশের মানুষ আর আস্থা রাখতে পারছে না। আমরা বলতে চাই যে জুলাই সব দলের, সেই জুলাইয়ের প্রোগ্রামে শুধু একটা দলকে টাকা হবে, বাকি দলগুলোকে টাকা হবে না, সাধারণ মানুষকে টাকা হবে না, শহীদ পরিবারকে টাকা হবে না, আহত যোদ্ধাদেরকে টাকা হবে না। এমন ধরনের এক পেশে শাসন ব্যবস্থা আমরা এই বাংলাদেশে চাই নাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্র থাকবে, সুশাসন থাকবে, ন্যায় বিচার থাকবে, বাংলাদেশের মানুষেরা তাদের অধিকার বুঝে পাবে, কোন ব্যবসায়ীকে আর চাঁদাবাজের খপ্পরে পড়তে হবে না, কোন মানুষকে আর কোন নির্যাতনের মুখে পড়তে হবে না। এমন একটা শাসন ব্যবস্থার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সারা দেশে আমাদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের সকল ধরনের মানুষকে সাথে নিয়ে কাজ করতে চাই। এদেশের ধনী গরিব, হিন্দু মুসলমান, নারী পুরুষ, সকল শ্রেণী পেশার মানুষ, তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা কৃষকদের পক্ষে কথা বলি, আমরা বাংলাদেশের ছাত্রদের পক্ষে কথা বলি, বাংলাদেশের অবহেলিত নির্যাতিত সকল মানুষের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুয়ার খোলা আছে। তাহলে আমরা দেখি এই বাংলাদেশের কৃষক সমাজ তাদেরকে অবহেলার মধ্যে পড়তে হয়, তারা ন্যায্য মূল্য পায় না। এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছে, বিদ্যুৎ জ্বালানির দাম যদি বাড়ে তাহলে সকল জিনিসের দাম বেড়ে যায়, পরিবহনের দাম বেড়ে যায়, সবকিছুতে মানুষের একটা বিশ্বাস তৈরি হয়। এই কারণে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে, জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে, সেটাকে সহনীয় মাত্রায় জনগণের উপযোগী করে সেগুলোকে সহনীয় মাত্রায় নিয়ে আসতে হবে। এই আহ্বান রেখে আপনাদের সকলের থেকে আপাতত বিদায়। ইনকিলাব জিন্দাবাদ।